নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান ভাগ্যবার্তা। এবং ভাগ্যবার্তার অনুষ্ঠান মানেই আমরা গ্রহগত অবস্থান দিনের জানি, তার সঙ্গে সঙ্গে 12টি রাশির কেমন যাবে আজকের দিন সেটাও যেমন আমরা জানি, এবং তার পাশাপাশি থাকে কিন্তু নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা। আর আমাদের সঙ্গে এই ভাগ্যবার্তা অনুষ্ঠান মানেই যাকে পাই, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ভবিষ্যৎ বক্তা ভৃগুশ্রী জাতক। স্বাগত পণ্ডিতজিকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আজ থাকবে জগন্নাথ দেবের স্থানযাত্রা উপলক্ষে যে ধারাবাহিকভাবে জগন্নাথ দেবকে নিয়ে বলছি, আজ থাকবে জগন্নাথ দেবের সখা রঘুদাসকে নিয়ে একটি পৌরাণিক গল্প বলবো, এবং তার পাশাপাশি থাকবে রাশিফল। আজ হচ্ছে শুক্লপক্ষের সপ্তমী তিথি, রাত্রি 12টা 14 মিনিট পর্যন্ত। আজ ব্যাঘাত যোগ দিবা 12টা 17 মিনিট পর্যন্ত, তারপরে শুরু হবে হর্ষণ যোগ। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করবে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে। আজ রাশির ভাগ্যপতি কারক গ্রহ মূলত মঙ্গল, কারণ চন্দ্রের আজকে অবস্থান সিংহ রাশিতে, ভাগ্যভাব হচ্ছে মেষ রাশির ঘর, অর্থাৎ ভাগ্যপতি কারক গ্রহ মঙ্গল হচ্ছে কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় আছে, এবং ভাগ্যভাব পাপক গ্রহ মধ্যগত অবস্থায় আছে, অর্থাৎ রবি এবং শনির মধ্যগত। ভাগ্যপতি নিচস্থ ভাগ্যভাব কখনো পাপক গ্রহ মধ্যগত, এই ধরনের যোগ অত্যন্ত অশুভ যোগ, এবং এই যোগকে বলা হয় দুর্ভাগা যোগ। এবং এই ধরনের যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে শুধু দুর্ভাগ্যই থাকে, এদের জীবনে কখনো কিন্তু সাফল্য আসে না। এদের ছোটোবেলা থেকেই নানা রকম সমস্যা বা প্রতিকূলতার মধ্যে এদের জীবনে অগ্রসর অতিবাহিত হয়। দেখা যায় যেহেতু ভাগ্যভাব অতীব দুর্বল, এবং ভাগ্যভাবেরও আমরা যে জানি যেটা হচ্ছে পিতৃভাব। পিতৃভাব হচ্ছে ভাগ্যভাব, অর্থাৎ পিতার দিক থেকে, পিতার সুখ থেকেও কিন্তু তারা বঞ্চিত হয়। অর্থাৎ ভাগ্যভাব যদি দুর্বল হয়, অর্থাৎ পিতার দিক থেকেও নানা রকমভাবে তার জীবনে কিন্তু সেভাবে সহযোগিতা আসে না, বা পিতার ভাবও কিন্তু দুর্বল থাকে। তার জীবনে হচ্ছে নানা রকম প্রতিকূলতা বা স্ট্রাগলিং করে জীবনে এগোতে হয়, এবং জীবন ভোর কিন্তু নানা রকম সমস্যা থাকে, এবং তাদের জীবনে অর্থনৈতিক সমস্যা, কর্মগত সমস্যা এবং নানাবিধ সমস্যার জর্জরিত থাকে। অর্থাৎ এই যোগ অত্যন্ত অশুভ যোগ। এই ধরনের যোগকে বলা হয় দুর্ভাগা যোগ, এবং দুর্ভাগা যোগের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের ক্ষেত্রে সবসময় কিন্তু প্রথম থেকেই সতর্কতা অবলম্বন করতে হয়, কারণ দুর্ভাগা যোগ যে ভাগ্যপতি দ্বারা হবে, সেই ভাগ্যপতির প্রতিকার প্রতিবিধান কিন্তু জীবনে প্রথমেই করে নিতে হয়, নাহলে কিন্তু তার জীবনে নানা রকম সমস্যা বা প্রতিকূলতা লেগেই থাকে। আজ হচ্ছে ব্যাঘাত যোগ। ব্যাঘাত যোগ কিন্তু অশুভ যোগ। ব্যাঘাত যোগে জাতক জাতিকাদের জীবনেও কিন্তু নানা রকম সমস্যা বা প্রতিকূলতা আসে, তাদের জীবনে কিন্তু কখনোই সাফল্য আসে না। ব্যাঘাত যোগ মূলত যাদের জন্মগ্রহণ করে সেই জাতক জাতিকার রাহুর দশা, অশুভ রাহুর দশা, অশুভ শনির দশা অত্যন্ত অশুভ ফল দেয়। তাদের সেই সময়টায় নানা রকম
শারীরিক মানসিক প্রতিকূলতা আসে এবং অর্থনৈতিক চাপে তারা জর্জরিত হয়, ঋণ ধার নানা রকম সমস্যার সম্মুখীন হয় এবং দাম্পত্য জীবন থেকেও কিন্তু তাদের সুখ আসে না। অর্থাৎ এই যোগও কিন্তু প্রবলভাবে অশুভ। আসবো রাশিফল নিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য। মেষ রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ আজকের দিনটি অগ্রসর হতে পারেন, সাফল্য মিলবে এবং হঠাৎ অর্থপ্রাপ্তির মতনও যোগ আছে। পারিবারিক দিক থেকে শুভ। মেষ রাশির জাতক জাতিকারা আজ মূলত যারা প্রসাধনিকমূলক ব্যবসা বা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। মেষ রাশির জাতক জাতিকাদের আজকে অর্থোপেডিক জাতীয় কোনো সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ। বিশ্বরাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থলাভ, কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। বিশ্বরাশির জাতক জাতিকারা আজকে যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য মিলবে। বিশ্বরাশির জাতক জাতিকাদের সন্তানের সাফল্যের প্রবল যোগ। বিশ্বরাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ এবং বিশ্বরাশির জাতক জাতিকারা যারা মূলত ট্রেডিংমূলক ব্যবসা বা খাদ্য প্রক্রিয়াকরণ ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। বিশ্বরাশির জাতক জাতিকাদের বাতজ সংক্রান্ত কোনো সমস্যা আজকে দিনটি ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজ শারীরিক মানসিক প্রতিকূলতা, কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রু অপজয় সৃষ্টি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, কোনো প্রকার ঝুঁকি নেবেন না। আজ মিথুন রাশির জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রেও আজকের দিনটি কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এবং মিথুন রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন। যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসা, পেশাগত ব্যবসা, খাদ্যদ্রব্যমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। মিথুন রাশির জাতক জাতিকারা আজকের দিনটিও নানা রকম স্নায়বিক সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। শুভ রং আপনাদের সবুজ এবং সাদা। আজ 1 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের অশুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। কর্কট রাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। কর্কট রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ। যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা তরল বা লিকুইড জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। কর্কট রাশির জাতক জাতিকারা রক্তজনিত ব্যাধির কোনো প্রকোপ বৃদ্ধি হতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। আজ 9 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকারা আজকের দিনটি সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক কিছু প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কোনো প্রকার ঝুঁকি নেবেন না। কর্মক্ষেত্রে নানা রকম জটিলতা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। কোনো গুপ্ত শত্রু দ্বারা কর্মক্ষেত্রে নানাবিধ সমস্যার সৃষ্টি হতে পারে, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। সিংহ রাশির জাতক জাতিকারা যারা মূলত ম্যানুফ্যাকচারিং ব্যবসা অথবা ধাতব কোনো ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। সিংহ রাশির জাতক জাতিকাদের অ্যাবডোমেন সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। আজ 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি কিছু প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। কন্যা রাশির জাতক জাতিকায় কোনো মতানৈক্যে জড়াবেন না, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে কিছু সমস্যা বা জটিলতা আসতে পারে,
সতর্কতা অবলম্বন করতে হবে। এবং কন্যা রাশি জাতক জাতিকাদের যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন। এবং কন্যা রাশি জাতক জাতিকাদের বিশেষ করে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। ট্রেডিং জাতীয় বা পেশাগত ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে সাফল্য। কন্যা রাশি জাতক জাতিকারা পেটের দিক থেকে বা রক্তজনিত ব্যাধির দিক থেকেও কিন্তু কিছু সমস্যা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল। আজ 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, প্রবল অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্য। যে সমস্ত তুলা রাশি জাতক জাতিকারা প্রসাধনিকমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে। এবং তুলা রাশি জাতক জাতিকারা আজকে চোখের কিছু সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যারা মূলত বিশেষ করে খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ ব্যবসা বা মূলধনী বাজারের সাথে যুক্ত আছেন, আপনাদের সাফল্য। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ইএনটি জাতীয় কোনো সমস্যা বা দাঁতের কোনো সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকারা আজকের দিনটি কিছু সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত এবং প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। ধনুরাশি জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা আকরিক বা ধাতবমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য। ধনুরাশি জাতক জাতিকাদের আজকে চেস্ট সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য। মকর রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ। যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা ধাতবমূলক ব্যবসা বা তরল জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য। মকর রাশি জাতক জাতিকারা আজকের দিনটি কোনো শ্লেষাজনিত সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে নীল এবং সাদা। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ, 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ, সর্বক্ষেত্রে সাফল্য, অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ। এবং কুম্ভ রাশি জাতক জাতিকারা আজকের দিনটি যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য মিলবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও শুভ। যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকারা ম্যানুফ্যাকচারিং বা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে। কুম্ভ রাশির জাতক জাতিকারা আজকে কিছু চোখের সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। মীন রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য। মীন রাশির জাতক জাতিকাদের মেডিসিনমূলক ব্যবসার সাথে যারা যুক্ত আপনাদের সাফল্য। মীন রাশির জাতক জাতিকাদের আজকে অর্থোপেডিক কোনো সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ।
আপনাদের বলে রাখি 12টি রাশির ঠিক আজকের দিনটা কেমন যাবে, যেমন আপনারা পণ্ডিতজির কাছ থেকে শুনলেন, তার সঙ্গে সঙ্গে অবশ্যই ওনার চেম্বারগুলো বলে দেবো। রবি বুধ শুক্র সপ্তাহে 3 দিন ওনাকে বারাসাত চেম্বারে পাচ্ছেন। সোমবার দিন গড়িয়াহাট চেম্বার, মঙ্গলবার উনি হাতিবাগান চেম্বারে থাকেন। এবং বুকিং ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে 8583013265 এবং 9836646559। এই দুটি বুকিং ফোন নাম্বার অফলাইনের সঙ্গে সঙ্গে কিন্তু অনলাইনেও এই নাম্বারে আপনাদের বুক করতে হবে এবং অবশ্যই পৌঁছাতে হবে। আর আজকে যে আমাদের আলোচনার বিষয়বস্তু, জগন্নাথ দেবের সখা রঘুদাসকে নিয়ে বলবো এবং আপনাদেরকে জানা অজানা অনেক কিছু নিয়ে আমি কিন্তু এই স্থানযাত্রা পর্যন্ত থাকবো। হ্যাঁ, জগন্নাথ প্রসঙ্গে আলোচনা আগের পর্বেই শুরু করেছি। ভক্ত রঘুর সাথে পরিচয় করে দিয়েছি আপনাদের। রঘুদাস শুধু ভক্ত নন, তিনি ছিলেন প্রভু জগন্নাথের সখা। বাৎসল্য ভাবের একটি প্রমাণ আজকের পর্বে দেব। পুরীতে ভক্ত রঘুদাস একসময় গুরুতর অসুখে পড়ল। তার স্বাস্থ্য এতটাই ভেঙে গেল যে তার আর বিছানা থেকে উঠে দাঁড়াবার শক্তি ছিল না। প্রায় মৃত্যুশয্যায় রঘুদাস রোগ পীড়ায় কাতর হয়ে ঘন ঘন অচৈতন্য হয়ে পড়ছিল। এই অবস্থায় তার নিজেকে সাহায্য করার কোনো ক্ষমতা ছিল না। তিনি একা থাকতেন এবং জগন্নাথ প্রেমেই দিন কাটাতেন। সঙ্গী সাথী তেমন ছিল না, তাই এই খবরটা কেউ পায়নি। সে সময় একদিন একটি ছোট্ট বালক রঘুদাসের সেবা করতে লাগলো। বালকটি রঘুর অসুস্থ দেহ, বিছানা, কুটির সব কিছু পরিষ্কার করলো। তার দেহ সে চন্দনে প্রলিপ্ত করল। ঘরে সুগন্ধিত দ্রব্য দিয়ে ঘরের দুর্গন্ধ দূর করে ঘরকে শুদ্ধ করল। তারপর শুরু হলো রোগীর সেবা। রঘুর যখন স্বাস্থ্য বা কিছুটা সুস্থ হয়ে আসলো, তখন সে দেখল একটি বালক তার সেবা করছে। পরিচয় জিজ্ঞেস করলে বালক জগন্নাথ রূপে দর্শন দিল। অশ্রুসিক্ত নয়নে রঘু জগন্নাথকে বলল, তোমার সেবা পেয়ে আমি ধন্য, কিন্তু তুমি তো সহজে আমার রোগ ভোগ দূর করতে পারতে, তবে আমাকে সুস্থ করে দেওয়ার পরিবর্তে কেন তুমি আমার সেবা বা সুস্থতা করলে? জগন্নাথ দেব উত্তরে বললেন, কর্মফল সবার ভোগা উচিত। তোমার সকল পারন্ধ কর্মনাশ করতে আমি আমার শক্তি প্রয়োগ করে তোমাকে সুস্থ করিনি, যাতে তুমি দেহান্তে আমার ধামে ফিরে আসতে পারো। তাছাড়া আমার ভক্তগণ যেমন আমার সেবা করে আনন্দ পায়, তেমনি আমিও আমার ভক্তগণের সেবা করে আনন্দ লাভ করি। এইভাবে প্রভু জগন্নাথ ও রঘুর মধ্যে ভক্তি ও সখ্যতার মধুর সম্পর্কে গড়ে উঠেছিল। এই ঘটনা প্রমাণ করে যে জগন্নাথ প্রেমে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করতে পারলে জগন্নাথ তার সেবা করতে বা নিজের সখার স্থান দিতে দ্বিধা করেন না। ফিরে আসব প্রভু জগন্নাথের কে নিয়ে। একদমই তাই। একটা কথা আমি বলবো, আজকে আমাদের এই ভাগ্যবার্তা অনুষ্ঠানটা পণ্ডিতজি, যেহেতু অনেক অজানা তথ্য এই অনুষ্ঠানের মঞ্চে তুলে ধরা হয়, প্রচুর মানুষ ওপারে কিন্তু বসে থাকেন যে আজকে কি হবে। মানে প্রত্যেকটা ভাগ্যবার্তা অনুষ্ঠানে যেহেতু প্রতিটা সময়ে একটা করে সাবজেক্ট পরিবর্তন হয়, তো সেক্ষেত্রে মানুষও অপেক্ষা করেন এবং এখান থেকে একটা ভালো বার্তা কিন্তু মানুষের কাছে পৌঁছে। যেমন কর্মফল, হ্যাঁ, তার রোগ তো সেটা হবে একদম। হ্যাঁ, সেবা করলো তাকে তো সেই রোগী, সেই রোগের যে একটা জ্বালা, সেটাকেও তাকে তো ভোগ করতেই হলো। হ্যাঁ, কর্মফল মানুষকে কিছু ভোগ করতে হবে, সেটা মেনে নিতে হবে। সেটা আমরা বলি যে জরা ব্যাধি মৃত্যু, হ্যাঁ, সেটা প্রত্যেককে মেনে নিতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, অবশ্যই বলবো যে এইগুলো, এই অনুষ্ঠানের থেকে আজকে আমাদের শুধুমাত্র এই অনুষ্ঠানটা শুনছি, যে বিষয়ের ওপর আছি ওইটা জানছি তা নয়, তার সঙ্গে সঙ্গে কিছু আমাদের এমন কিছু মেসেজ, কিছু এমন তথ্য সমাজের বুকে চলে যাচ্ছে যেগুলো খুব দরকার আমার মনে হয়। যেমন আজকে এই অনুষ্ঠানে আজকের বিষয়ের এই গুরুত্বপূর্ণ জায়গাটা কিন্তু আমাদের সবার বোঝা উচিত। হ্যাঁ,
কারণ আমরা যা করব আমাদের ভুগতে হবে। আমাদের যেমন দেহ আছে, রোগও আসবে, একদমই এটাকে তাই। মেনে নিতে হবে। এটা সত্য যে দেহ থাকলে আমার রোগ হবে না, এটা তো ভুল। এটা হতে পারে না। হ্যাঁ, ঠিক। দেহ থাকলে রোগ হবে, দেহ থাকলে মৃত্যু হবে, সবই হবে। হ্যাঁ, কিন্তু আমাদের কর্মফলটাকে সঠিক রাখতে হবে। কর্মফল যদি সঠিক না রাখি, কিন্তু সেক্ষেত্রে মানে এটা হচ্ছে নানা রকমের প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদের চলতে হতে পারে সেই একদম। জীবনটা। সেই জন্য কর্মফলই হচ্ছে আসল। আর যা গিয়ে যেটা নিয়ে আলোচনা করবো হ্যাঁ, আমাদের 1 বলছিলাম মিনিট মতো টাইম আছে। যে এবারের যে অমাবস্যাটা অম্বুবাচীর মধ্যে পড়েছে, 24 তারিখ অমাবস্যা। অম্বুবাচীর নিবৃত্তি হবে যেহেতু 26 তারিখের ভোরবেলায়, সেই জন্য আমরা নিবৃত্তিকালে কিন্তু গ্রহদোষ খণ্ডন করব এবং নিবৃত্তিকালে কিন্তু আমাদের হোম যজ্ঞ অনুষ্ঠান হবে এবছর। কারণ আমরা বিশেষ করে অম্বুবাচীর মধ্যে অমাবস্যা চলাকালীন কিন্তু আমরা কোনো পুজো পাঠ হোমযজ্ঞ অনুষ্ঠান করি না বা করব না, এটা নিয়ম বহির্ভূত। অর্থাৎ মানে পুজো করা যায় মাতৃদেবীকে ঢেকে রেখে পুজো করা যায়, মাতৃদেবীকে কিন্তু ছোঁয়া যায় না, বিগ্রহকে ছোঁয়া যায় না। হ্যাঁ, বিগ্রহকে স্পর্শ করতে পারবো না। বিগ্রহের আরতি হবে, বিগ্রহের আরতি হবে, পুজো হবে, সবই হবে, কিন্তু বৈদিক মন্ত্র উচ্চারণ করা উচিত নয়, হোমযজ্ঞ করা উচিত নয়। সেটা নিবৃত্তিকালেই শুভ। নিবৃত্তিকালটাকে ধরে আমরা কিন্তু এই বছর পুজো হোমযজ্ঞ অনুষ্ঠান করব। মা সর্বমঙ্গলার মায়ের মন্দিরেও হবে, তারাপীঠেও হবে। আপনারা কিন্তু এই দিনটাকে খেয়াল রেখে এগোতে পারেন। বিশেষ করে 26 তারিখ হচ্ছে গ্রহদোষ খণ্ডন হবে আমাদের। আমি একটু বলে রাখি যে যোগাযোগ করতে গেলে কিন্তু এই দুটি বুকিং ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে, 8583013265 এবং 9836646559। অবশ্যই রবি বুধ শুক্র বারাসাত, সোমবার গড়িয়াহাট, মঙ্গলবার হাতিবাগানে দেখা হচ্ছে। অফলাইন এবং অনলাইন দুটো ক্ষেত্রে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। অনেক ধন্যবাদ জানাবো পণ্ডিতজিকে আবারও, এবং ধন্যবাদ আপনাদের। নমস্কার। নমস্কার।